তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এনজে ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 9:30, এই দেখো 9:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর সকালে আছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো গতকালকে যা ওয়েদারের অবস্থা ছিল, তারপরে 11:30 পৌনে 12টা বাজে, তখন দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম সারা রাত বৃষ্টি হবে, তো সারা রাত হয়নি, ভোরবেলার দিকে একটু হয়েছে আর তারপরে কমে গেছিলো। আবার সকাল থেকে একটু ঝিরিঝিরি হয়েছে, আবার এখন একটু কমে গিয়ে রোদ দিয়েছে বাইরে। আর আমার গতকালকে যে চাদর ওগুলো কাঁচা হয়েছিল ওগুলো বাইরে দিয়েছি। তো দেখি কতটা কি রোদ খাওয়ানো যায়। আর কাঁথা মানে একটা কাঁথা যেটা নিচে তোমার দাদাভাই কম্বলের ওপরে বালাপোষের ওপরে পেতে শোয়, সেটা রাতে ভিজে গেছে। কারণ আমার ওই ঠাকুরের ঘটিতে তো আমি জল রাখি শঙ্খ ধোয়ার জন্য, সন্ধ্যাবেলা শঙ্খ বাজিয়ে তারপরে শঙ্কর মুখটা ধোয়ার জন্য ওর মধ্যে একটু জল রাখি। সেই জলটা ইঁদুরে এমন ফেলেছে মাঝরাতে, আর ও গিয়ে পুরো ওর বিছনার অর্ধেকটা ভিজে গেছে, যেটা আর কি ছিল ওপরে পাতা চাদর, আর ওই কাঁথাটা কম্বলটা ভিজিনি। তো সেগুলোকে রোদে খাওয়ানো ছিল, তো রোদে দিয়ে দিয়েছি। এখন দেখি কতটা কি রোদ দেয়। আর আজকের তো আমার নিরামিষ কেন, তো আজকে দিন নিরামিষ শুরু হয়ে যাচ্ছে, কারণ শনিবার দিন বিপত্তারিণী পুজো, তো সেই কারণে নিরামিষ শুরু হয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে একটা খুবই স্পেশাল দিন। আজকে কি তো রথযাত্রা। তো আমার আর মেয়ের তরফ থেকে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা। তো আমাদের এইখানে তো কাটাখালে রথের মেলা বসে, রথের মেলা বসে। তো আজকে থেকে শুরু হয়ে যাবে মেলা। তো বৃষ্টির মধ্যে কাদার মধ্যে কে যাবে, আমি যাব। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর সকালবেলা চা খাচ্ছে, হ্যাপি বিস্কুট 1 প্যাকেট এনেছে, অরিও বিস্কুট 1 প্যাকেট এনেছে, ওতে হবে না। আবার আমি চা খাই, আর জানলাটা খোলা আছে পুরো, মানে আলোটাই হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে নিরামিষ রান্নাবান্না কি করব। আমি খাই বলছে, তুমি একটা খেলে বলতে যাচ্ছিল। তো নিরামিষ রান্না করব। আর তোমাদের দাদাভাই আজকে থেকে কাজে বেরিয়েছে, কারণ ওর তো এই কদিন পুরো ডাক্তারবাবু বেড রেস্ট লিখে দিয়েছিল। তো পাটা এখন একটু ভালো আছে, ঠাকুরের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায় ও এখন একটু সুস্থ আছে। হ্যাঁ, রিপোর্টগুলো করাতে হবে। তো আজকে থেকে কাজে বেরিয়ে গেছে। কাজে না বেরোতে পারলে ওর মানে ভালো লাগছিল না, আজকে থেকে কাজে গেছে। তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করবো, তাড়াতাড়ি চলে আসবে বলেছে। তো চলো, ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে এসছি, একটু বসেছি, ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করি। তো ও এখন চা খেয়ে বিছনাটা তুলে নিবি। আর ও জানে একটা মানে জগন্নাথের মূর্তি, জগন্নাথ আঁকছিল কালকে থেকে, ওটা এখনও কমপ্লিট হয়নি, সবে এঁকেছে, তাও পুরোপুরি হয়নি। কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো। আর আজ আমার ঘরে যেহেতু ছোট জগন্নাথ দেবের মূর্তি আছে, তো ছেলে ওই তো সেই জন্য ছেলেকে বলেছি যে পড়তে গেছে, তো 2 জায়গায় পড়া, ইংলিশ ম্যামের কাছে পড়া, আবার স্যারের কাছেও পড়া আছে। তো পড়ে আস্তে আস্তে 11টা বাজবে। তা আমি বলেছি আসার সময় একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসবে। আর ফুলালা তো আসে, বাড়িতে ফুল দিয়ে যাবে। তো আজকে একটু ঠাকুরকে মালা মিষ্টি দিয়ে ভালো করে, এমনিতে তো দিই। আর আজকে যেহেতু একটু বৃহস্পতিবার, আবার রথযাত্রা আছে, জগন্নাথের পুজো আছে, সেই কারণে। আর এখন একটু ফুলালাকে ফোন করতে হবে, বলবো আর একটা মালা দেয়, আর একটা মালা দেওয়ার জন্য। তো চলো, এখন আমি গিয়ে তরকারি বসাবো, আর যা আছে ঘরে সেইগুলোই রান্নাবান্না করে নেবো। আর কারণ সবজিওয়ালা আসেনি, তো সবজিওয়ালার আশা থাকলে আমার দেরি হয়ে যাবে। যা আছে টুকটাক সেইগুলো দিয়ে আমাদের এই বেলাটা হয়ে যাবে, রাত্রে দেখবো। তো চলো, ও চা খেয়ে বিছনা তুলুক, আর আমি ঝটপট করে গিয়ে তরকারিগুলো করে নিই। আর রোদও দিয়েছে, চলো। তো বন্ধুরা, সকালে তো তোমাদের বলেছিলাম যে যেহেতু কয়দিন আমাদের নিরামিষ হবে, কারণ শনিবার আছে বিপত্তারিণী পুজো, তো সেই কারণেই আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে, নিরামিষ রান্নাবান্না হচ্ছে বাড়িতে। তো সকালবেলায় তো রান্না করেছিলাম, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প করে ভাত করেছিলাম, আর একটু আলু ভাজা আর উচ্ছে চচ্চড়ি করেছিলাম, ওই দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে। আর এখন দুপুরে, আজকে মেঘলাও আছে, প্রচণ্ড গরম দিচ্ছে, গরম লাগছে। আর দুপুরে ভাবলাম একটু শর্টকাটে রান্না করে দিই, ফ্রাইড রাইস, আলুর দম। আর আমার বলাতেও মেয়েও একটু সাথ দিয়েছিল যে হ্যাঁ মা তাই করো। পনির আর ভালো লাগে না, প্রায় পনির আমরা অনেক কবার খাওয়া হয়ে গেছে, পনির ভালো লাগে না। তো সব কিছু গুছিয়ে ঠুকিয়ে এখন বাজে 1:30, আর এখন আমি রান্না বসিয়েছি, এদিকে বসিয়েছি। এই যে রাইসের জন্য চাল ভেজানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখানে জল গরম হয়ে গেছে। আর এদিকে আলুর দমের জন্য আলু একটু ভেজে নিচ্ছি, ফোড়নে দিয়েছি, ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নেবো, ভেজে তারপরে। আর এখানে এই যে সবজি সব ভেজে নিয়েছি, কারণ সবজি এক গাদা দিলে আমার মেয়ে আবার পাতের থেকে তুলে রেখে রেখে খায়, ওই কারণে অল্পই সবজি দিয়েছি। আর ভাতের মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবো, লবণটা দেওয়া হয়নি।
এদিকে দেখো জল ফুটে গেছে। লবণটা একটু আন্দাজ মতোই দেবো, আর দেবো না, আর এটাও একবারে লবণ দিয়ে দেবো। আজকে সকাল দিয়ে জামা কাপড় দৌড়ে দৌড়ে বার করছি, আবার ঘরে নিয়ে যাচ্ছি, এই করতে করতেই বেলা হয়ে গেছে। তো ওইদিকের আমি কাজ কিছু গুছিয়ে এসেছি, কাঁচা ধোয়া আর নাই, বাসন মাজা নাই, শুধু ঘরটা একটু টান দিতে হবে। আলুর দমটা বসে ঘরটা টান দিয়ে, সকালে তো একবার করেছি, সকালে একবার মাথা ধুয়ে স্নান করেছি, এখন আবার করবো। আলুর দমটা বসিয়ে নিয়ে তারপরে যাবো। আজকে নিরামিষ রান্নাবান্না কী করবো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, এখন যেহেতু বেলা হয়ে গেছে ঝটপট করে বসিয়ে নিই, তারপরে আমি স্নান করে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করবো তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি স্নান করে পুজো দিয়ে তো একটু চুলটা ভালো করে গামছা দিয়ে জড়িয়ে আসলাম, কারণ শ্যাম্পু করেছি তো। আরেকটা গামছা দিয়ে জড়িয়েছিলাম, কিন্তু ভিজে গেছে, আরেকটা গামছা দিয়ে জড়িয়ে আসলাম। আর শ্যাম্পু করলে মানে শ্যাম্পু করার পর যেন আরও গরম লাগার, এমনি সকাল থেকে আজকে ভাবসা গরম। তো আমি এইদিকে রান্না করতে এসেছিলাম, তো ওইদিকে ঘড়িতে বেজে গেছিলো 2টো বাজতে 10 মিনিট বাকি। তো আমাদের ঠিক 2:10 নাগাদ জল চলে যায়। তো আলুর দমটা মানে আমি মশলাটা কষানো সব কিছু দিয়ে কষানো হচ্ছিলো, তখনই আমি চলে গেছি। আর বাকিটা তোমাদের দাদাভাই করেছে, মানে ভাতটা তো হয়ে গেছিলো, শুধু ভাতের মধ্যে যে সবজিগুলো দিয়ে মেশানো আর আলুর দমটা ঠিকঠাকভাবে নুনটা দেখে নামানো, ওগুলো সব করেছে। তো আমি পুজো দিয়ে এসে একবার ভাবেন তোমাদের দেখিয়ে দিই। আর আমার আজকে ভুল হয়েছে, সবথেকে বড় কথা কী জানো তো, আমি ভেবেছি আজকে সমস্ত কাজ গুছিয়ে রান্নাটা করব, দুপুরবেলা গরম গরম সবাই খাবে, ওইটাই হচ্ছে। সমস্ত কাজ, একটা কাজ, দুটো কাজ, তিনটে কাজ, এই করতে করতে কাজ শেষই হয় না। তার উপর 14 বার বৃষ্টি, 14 বার মানে রোদ দিচ্ছে, জামাকাপড় আবার ঘরে বাইরে ঘরে বাইরে, এই করতে করতে সময় চলে গেল। তারপরে যাই হোক কাটাকুটি সব করে সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে ওই 1:10 মতো হয়ে গেছে। তারপরে এসে বাকি যে মশলা টশলা করা এইসব করা, তারপরে বসিয়ে দিলাম ভাত। তারপরে এইদিকে আলু, তারপর যা বাসন টাসন মানে বেরিয়েছিল, ওই সবজি কেটে রাখা সেগুলো সব ধুয়ে গুছিয়ে দিয়ে বসিয়ে দিয়ে মানে আলুদমটা কষাতে কষাতে আমি চলে গেছিলাম। তো যাই হোক, আর যদি দেরি করতাম 5-7 মিনিট জল পেতাম না, কারণ এদিকে 5-7 মিনিট দেরি হওয়া মানে ওইদিকে। তো যাই হোক, ঠাকুরের জল পেয়ে গেছে, স্নান করে সব। আবার সকালে একবার করি, তাও গরম লাগে, আবার একটু শ্যাম্পু দিয়ে নিলাম। তো স্নান করে চলে এসেছি, চলো দেখিয়ে দিই তোমাদের একবার। এই দেখো, ও সব এখানে রেডি করেই রেখে দিয়েছে। এই দেখো, তোমরা ভাবছো আলুর দমটা ঝোলঝোল কেন? ঝোলঝোল না, সবে গরম তো নামিয়েছে, এ ঠান্ডা হলে আবার টেনে নেয় জানো তো। আর আমার ছেলে মেয়েরা ফ্রাইড রাইস সাথে আলুর দমের ঝোল খোঁজে, সেই জন্য ওর বাবা একটু ঝোল রেখেছে। যেহেতু আমি দুবেলা রান্না করে রেখে দিচ্ছি, ফ্রাইড রাইসটা দুপুরে খাবে, ছেলে মেয়ে রাতে হয়ে যাবে। আর রাতে তো তোমাদের দাদাভাই ভাত খায় না, ওর জন্য কটা রুটি করে দেবো, আর আমি সেদ্ধ ভাত করে খাবো, কারণ আমার আবার আগামীকাল আবার সারাদিন উপোস, সেই কারণে। তো এইসব আর খাবো না, একটু সেদ্ধ ভাত করে খাবো। তো ওই জন্য একটু আলুর দমটা বেশি করে রেখেছি। এত বেলা করে রান্না করে আবার রাতে রান্না করে ওই রুটি কটা করবো, আমার জন্য সেদ্ধ ভাত করবো, তাও যেন করতে ইচ্ছে করে। তো যাই হোক, হয়ে গেছে, এখন যাই, বাজে 2:45, ওকে খেতে দিয়ে দিই। আর বেচারি অনেক কষ্ট করলো, কাজের থেকে এসে স্নান করে রান্না করে এসে। তো চলো তোমাদের রান্না করে আর মেয়ের রিয়াকশানটা দেখাবো যখন স্কুল থেকে এসে খেতে বসে। স্কুল থেকে এসে খায় না, কিন্তু আজকে খাবে, দেখবে। রান্নাঘর থেকে খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো, ছেলের জন্য, মেয়ে তো স্কুলে গেছে, তো ছেলের জন্য খাবারটা বেড়েছে। আর মনে হচ্ছে কি জন্মদিনের যেরকম থালা দিই, জন্মদিনে তো এখন ওরকম খাবার দাবার করি না, তো এই যে ওর জন্য থালাটা একটু ইচ্ছা হলে এইভাবে সাজিয়ে দিতে, আর কিছু নেই, শুধু আলুর দম আর ফ্রাইড রাইস। তো এই যে বেড়ে দিয়েছে, এখন ও খাবে, আমাদের জন্যও এখন বাড়বো। তো কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। আর মেয়ে আসবে তখন আবার দেখাবো। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া আমরা করি, 3টে বাজে নে। তো বন্ধুরা, তোমাদের তো বললাম যে মেয়ে আসলে দেখাবো ওর ফ্রাইড রাইস আলুর দম খাবার রিয়াকশানটা কেমন ছিল, কিন্তু তাড়াহুড়ো ও খেতে চাইলো, আমি দিয়ে দিলাম আর ভুলেই গেছি। তো এখন আমরা চামচ দিয়ে হাত জ্বালা করবো কিন্তু। এখন আমরা মেয়ে বসে গেছি, আমরা মাখা করে খেতে, আমরা মাখা করলাম, আমি মেখে এবার খাচ্ছি। এবারে ধনে পাতা ছিল দিইনি, এমনি আমরা লঙ্কা নুন চিনি দিয়ে মেখে খাচ্ছি। আর এইটা গ্লাসটা দিয়ে একটু লঙ্কাটা ডলে নিয়েছি, কারণ এই লঙ্কা বেলডাঙ্গা লঙ্কা প্রচুর ঝাল আর হাত জ্বালা করে, সেই চালতে এমনি গ্লাস দিয়ে মেখেছি। এটা হচ্ছে তোমার বিলাতি আমরা, মানে মিষ্টি আমরা। তো এটা এখন আমরা খেতে বসে গেছি, এটা খাবার। ওর আজকে পড়া ছুটি আছে, কালকে মেখেছিলাম, খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিলো, ওই জন্য আবার আজকে মাখা করতে বসে গেছি, বসে এখন খাবো। মাখলাম তো আজকে লঙ্কা দিচ্ছি,
একটা লঙ্কা দিয়েছি, তাই কি ঝাল? আর ডলবো লঙ্কা, ঝাল হয়েছে তো। এটাকে খাবো, বিকালে জল চলে এসছে, কাজ করব। এখন মামি এটা আমরা বসে খাবো। পরে আসবো। বন্ধুরা এখন বাজে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি। ঘরের সন্ধ্যা, ঘরে বাইরে সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর মেয়ে তো ছিল না, ওই বাড়ি গেছিলো, তো এখন আসলো। তো আমাদের ওই বাড়ির ছাদে ড্রাগন ফল হয়েছে, অনেকগুলো হয়েছিল, অর্ধেক ওরা খেয়েছে বাচ্চাগুলো, আর আজকে মেয়ে গেছিলো নিয়ে এসছে। তো আরও এখনও 3-4টে আছে, ওগুলো এখনও পাকেনি। এই ড্রাগন ফলটা দেখো পেকে গেছে, দেখো। তো আমি বলেছি যে একটা নিয়ে আসবে, আরও কাছে আছে নিয়ে আসবে, একদিন ঠাকুরকে দেবো। তো ও বলছে যে আমার ভালো লাগে না, কিন্তু ড্রাগন ফলের, এই ফলের অনেক দাম, আর এখন নিজের গাছে হয়েছে, এখন খেতে অবহেলা করছে। তো চলো, আজকে তো আবার পুজোর বাজার আছে, যেহেতু আগামীকাল আবার পুজোর বাজার করতে হবে। তো কে যায়, বাবা যায় কি ছেলে যায়? তো যাই হোক, এখন চলো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, প্রদীপটা নিয়ে সন্ধ্যার চা করে নিই, চা করে খাবো। আমি ওদিকে খাচ্ছি কেক। কি কেক খাচ্ছে? চকলেট কেক খাচ্ছে, লাভাই খাচ্ছি, লাভাই আবার কিনে দিয়েছে। তো চলো এখন এটা রাখি, প্রদীপটা নিয়ে তারপর চা করতে হবে। তো বন্ধুরা, তোমাদের তো বললাম যে পুজোর বাজার করতে হবে, তো পুজোর বাজার করে নিয়ে এসছে। তো আজকে সব কিছু আনিয়ে রেখেছি, কালকে তো তোমার হচ্ছে যে কাজে বেরিয়ে যাবে, আর ছেলেকে বলেছি যে একটুখানি মন্দিরে দিয়ে আসতে, তো ওই জন্য বাজার থেকে সব আজকেই আনিয়ে রেখেছি। তো পুজোর বাজারের জন্য কী কী আনা হয়েছে, এখানে আছে মিষ্টি, ঘরে ঠাকুর আছে আর মন্দিরের জন্য মিষ্টি আনা হয়েছে। আর এখানে হচ্ছে তোমার যা যা লাগে, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, যা যা লাগে। এখানে আছে বাতাসা, দাঁড়াও ভালো করে দেখায়, এখানে আছে বাতাসা, আর এখানে আছে ফুল। এখানে এর মধ্যে আছে 13 রকম ফুল রয়েছে, 13 রকম ফুল প্লাস একটু খুচরো ফুল দিয়েছে, আর মনে হয় মালা আছে একটা। তো এখানে আছে 13 রকম ফুল, একটু খুচরো ফুল, আর ঠাকুরের একটা জবামালা মানে ফুলই দেওয়া আছে, কালকে ফুল উঠে যাবে। আর এখানে আছে সাবু। তো সাবু আমার ঘরে আনা আছে, তাও আমি অল্প করে আনতে বলেছি। এখানে আছে পান সুপুরি, ড্রাগন ফলটা তো তোমাদের তখন দেখালাম, বললো যে ঠাকুরকে দিয়ে দাও, মেয়ে বলছে ঠাকুরকে দিয়ে দাও। আর এখানে আছে যে 13 রকম ফল, আর নিচে রাখলাম তোমার হচ্ছে সকালবেলায় আমি সবজি আনার কাছ থেকে শশা, পেয়ারা নিয়ে রেখেছি, আবার এই 13 রকম ফলের মধ্যে দিয়েছে, পেয়ারাও দেখছি রয়েছে। তো এই যে কলা আনা হয়েছে এক্সট্রা, ওইটা হচ্ছে তোমার সাবু মাখার জন্য। তো এইবারে দেখছি 13 রকম ফলের মধ্যে সব কিছু ভালোই আছে একদম। তুমি কি বেছে বেছে নিয়েছো, আলাদা আলাদা কিনেছো? ও, ওই জন্য ভালো আছে। আর 13 রকম ফলের মধ্যে যে এখন ওই যে সব বিছিয়ে বিক্রি করে না, তখন কি বলো তো, ফলগুলো একটু কালো কালো হয়ে যায়, আর কীরকম হয়ে যায়, মানে ধরো আজকে কিনবো, কালকে সকালে পুজো দেবো, তখন দেখবো নয় নরম হয়ে গেছে, নয় কালো দাগ হয়ে গেছে। তো এখানে দেখছি সব ফলই ভালো আছে। 13 রকম ফলের মধ্যে আছে আম, নাশপাতি, এটা কি ফল আমি জানি না, মিষ্টি ধরনের ফল, আপেল, লেবু, পেয়ারা, কলা, শশা, আঙুর, সবেদা, আঁশফল, এই যে একটা টক ফল, সবই আছে। আমার ঘরেও কিছু ফল আছে, সেগুলো মিশিয়ে নিয়ে যাব। তো এই হয়ে গেল পুজোর বাজার। তো বন্ধুরা, সকাল থেকে তো ভিডিওটা শুরু করেছি, তো এই পুজোর বাজার দেখাতে দেখাতে এখনই ভিডিওটা শেষ করে দেবো, এগুলোর ওপরে রাখবো, কারণ চাপাতে হয়ে যাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। এটা বাতাসা না, আবার কাল থেকে পুজো শুরু, সকাল থেকে পুজো শুরু হয়ে যাবে। দেখি তত তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সেরে যেতে পারবো, তত তাড়াতাড়ি আসতে পারবো পুজোটা দিয়ে। ছেলেকে বলেছি একটু মন্দিরে দিয়ে আসতে। তো চলো, এই ভিডিওটা এই অবধি শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।